আলোদীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বহুল আলোচিত বৈঠক কাল। আগামী নির্বাচন, সংস্কার ও গণতন্ত্র সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বৈঠকটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। জনপ্রত্যাশা তো রয়েছেই যে কি কথা হয়, সেখানে কি বোঝাপড়া হয়, সংস্কার নিয়ে কি আলোচনা হয়, সামনের নির্বাচন কি হবে, কখন হবে, যে বিষয়গুলি এখন ডিসকোর্স সারা বাংলাদেশে, এগুলোর মানে একটা সমাধান বেরিয়ে আসবে বা এগুলো নিয়ে একটা মূল বার্তা সেখান থেকে আসবে, এই প্রত্যাশা মানুষ করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার গাজীপুরের সালনা হাইওয়ে থানা পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে সমসাময়িক বিষয় নিয়ে আলাপকালে এমনটা জানান তিনি। সীমান্তে পুশিন প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশি নাগরিক যদি ভারতে থাকে তাহলে অবশ্যই নির্ধারিত প্রক্রিয়ায় ফেরত দিতে হবে, কিন্তু ভারত সেই প্রক্রিয়া অনুসরণ না করে অমানবিকভাবে পুশিন করছে। ওনার তো দেশে ফেরার তো কোনো অসুবিধা নাই, উনি যে কোনো সময় ইচ্ছা, উনি বাংলাদেশের নাগরিক, যে কোনো সময় ইচ্ছা উনি দেশে ফিরবেন। ওনারা যে সময় উনি নিজের যে সময় উনি মনে করবেন উনি সেই সময় দেশে ফিরবেন। আমরা এই ব্যাপারে ফরেন মিনিস্ট্রিতে লিখছি, ফরেন মিনিস্ট্রি ফরেন অ্যাডভাইজারও আপনাদের বলছে, তারাও কিন্তু তাদের চিঠি দিচ্ছে যে আমাদের বাংলাদেশি নাগরিক যদি ওই অবদেশে থাকে আমরা অবশ্যই নিব, কিন্তু তারা একটা প্রপার চ্যানেলে আসতে হবে। নিয়ম হইলো প্রপার চ্যানেলে। ওনারা করে নাকি এটা ফলো না করে এই জঙ্গলে রাস্তা দেখি জায়গায় না ওই সব জায়গায় গিয়ে করে, এটা একটু অমানবিক। সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে অন্তত ৭০ জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার গভীর রাতে এই ঘটনা ঘটে। বিজিবি জানায়, রাত ১টা থেকে ভোর ৫টা পর্যন্ত সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার শ্রীপুর মোকামপুঞ্জি সীমান্তে ১৭ জন ও মিনাটিলা সীমান্তে ২৩ জন, কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্তে ১৩ জন এবং সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার নোয়াকোট সীমান্তে ১৭ জনকে পুশিন করে বিএসএফ। পরে তাদের আটক করা হয়। এদিকে বৃহস্পতিবার ভোরের দিকে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়ার বড় মসজিদ সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৫ জন ও পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ঝালাঙ্গি সীমান্ত দিয়ে ৭ জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয়রা এতে বাধা দিয়ে তাদের সীমান্তের ওপারে ভারতীয় অংশে ফেরত পাঠায়। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। রেলপথে যাত্রী চাপ বেশি, তবে অভিযোগ রয়েছে বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের। বিশেষ করে দিনাজপুর সহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা পরিবহনগুলোর বিরুদ্ধে এই অভিযোগ করেন যাত্রীরা। পটুয়াখালীতেও সকাল থেকে বিভিন্ন বাস টার্মিনালে ঢাকাগামী মানুষের ভিড় দেখা যায়। জেলার ৯টি বাস টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার অসংখ্য পরিবহন। আগামী শনিবার পর্যন্ত এসব বাসের অধিকাংশ টিকিট বিক্রি শেষ বলে জানান সংশ্লিষ্টরা। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ।
চট্টগ্রাম বন্দরে অগ্নিকাণ্ড এবং যে কোনো দুর্ঘটনায় হতাহতের দ্রুত চিকিৎসার ব্যবস্থাপনা সহ প্রাণহানি প্রতিরোধে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এই বিশেষ কর্মশালায় সার্বিক সহায়তা করে মার্কিন সেনাবাহিনীর প্যাসিফিক কমান্ড অগমেন্টেশন টিম। সকালে চট্টগ্রাম বন্দরের এনসিটি জেটিতে 4 দিনব্যাপী এই বিশেষ প্রশিক্ষণ শুরু হয়। হাতে কলমে শেখার পাশাপাশি কর্মশালাটি বেশ আনন্দদায়ক ছিল বলে জানান অংশগ্রহণকারীরা। প্রশিক্ষণে চট্টগ্রাম বন্দর, বাংলাদেশ কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের মোট 25 জন এতে অংশ নেন। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে প্রথম রাতের কারফিউ ও গণ আটকের পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম জানায়, লস অ্যাঞ্জেলেসে এখন পর্যন্ত অন্তত 400 জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে 330 জন অবৈধ অভিবাসী এবং 157 জনের বিরুদ্ধে হামলা, পুলিশ সদস্যকে হত্যা চেষ্টা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। চলমান অস্থিরতা দমনে মোট 4000 ন্যাশনাল গার্ড সেনা এবং 700 মেরিন সেনা মোতায়েন করেছে ট্রাম্প প্রশাসন। এদিকে অভিবাসীদের এই বিক্ষোভ এখন লস অ্যাঞ্জেলেসের সীমা ছাড়িয়ে গেছে। স্থানীয় সময় বুধবার ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক ও শিকাগো সহ বেশ কয়েকটি শহরে বিক্ষোভ হয়। আগামী শনিবার যুক্তরাষ্ট্র জুড়ে নো কিং নামে বড় বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে। এবারে ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ আসরে নিজেদের প্রথম সিরিজ খেলতে কাল শ্রীলঙ্কা রওনা হবে বাংলাদেশ দল। গুরুত্বপূর্ণ এই সিরিজের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট হতে পারেননি টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। লঙ্কান কন্ডিশন মাথায় রেখে প্রস্তুতির ভেন্যু নির্বাচন না করা ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ না খেলাকে এক্ষেত্রে বড় কারণ হিসেবে উল্লেখ করেন তিনি। টেস্ট চ্যাম্পিয়নশিপের গেল মৌসুমে 7 থেকে শেষ করে বাংলাদেশ, এবার 5-এ থাকার আশা করছেন টাইগার অধিনায়ক। তবে ঘরের মাঠে ভালো মানের উইকেটে খেলতে না পারাকে আক্ষেপ হিসেবে দেখছেন শান্ত। দুপুরে বিসিবির আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। আগামী 17 জুন গ্যালোতে শুরু হবে প্রথম টেস্ট, দ্বিতীয়টি কলম্বোয় 25 জুন, এরপর 3টে করে ওয়ানডে এবং টি-20 খেলবে 2 দল। এটা তো অনেক অনেক বড় স্বপ্ন। এত দূরে যদি আমি এখনো চিন্তা করি তাহলে আসলে বোকামি হবে আমার কাছে মনে হয়। ছোট ছোটভাবে যদি আমরা আগাইতে পারি তাহলে খুব ভালো। গত বছর আমরা 4টা ম্যাচ জেতাতে আমাদের একটা বাড়তি কনফিডেন্স তো আছে, বিশেষ করে বাইরের মাঠে আমরা জিততে পেরেছি। শ্রীলঙ্কা অনেক স্ট্রং দল, আমরা সবাই জানি। অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে দল নিয়ে আমি খুবই খুশি। এবং আপনি বললেন যে ওপেনারের বিকল্প নাই, যখন খেলাটা আসলে শুরু হবে তখনই আসলে বুঝতে পারবেন যে আসলে আমরা কি চিন্তা করে টিমটা বানিয়েছিলাম এবং ওই বিষয়গুলো বুঝতে পারবেন যে আসলে টিমটাতে কেন হয়তো একটা ওপেনার কম। সো ওই কম্বিনেশনটা দেখলে তখন আসলে আরো ভালোভাবে বুঝতে সুবিধা হবে সবার পক্ষে। টেস্ট চ্যাম্পিয়নশিপে যেটা বললেন, গত বছর আমরা 7-এ শেষ করেছি। অবশ্যই তো লক্ষ্য থাকবে যে 4, 5, 6-এর মধ্যে যদি এবছর আমরা আসতে পারি। বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর নিয়ে আলোচনা করতে এখন আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন সহকর্মী মোহাম্মদ হাসিব। হাসিব, আপনাকে প্রথমে স্টুডিওতে স্বাগত। ধন্যবাদ সুমনা। আমাদেরকে জানাবেন, শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ কতটা ভালো করতে পারে বলে আপনি মনে করেন? প্রত্যাশা তো সবসময় বেশি থাকে আমাদের। আসলে যেই অবস্থা আমাদের ক্রিকেটে, তাতে আমাদের এখন ঘুরে দাঁড়ানোটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। সবশেষ জিম্বাবুয়ে সিরিজটা যদি ধরি, খুব বাজে গিয়েছে। টেস্ট চ্যাম্পিয়নশিপে যে বিষয়টা থাকবে যে আগামী 2 বছর একটা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল চলছে লর্ডসে, আর একটা টেস্ট চ্যাম্পিয়নশিপে শুরু হচ্ছে, তো সেখানে বাংলাদেশ আগামী 2 বছর 12টা টেস্ট খেলবে। সেখানে বাংলাদেশকে গত মৌসুমে যেমনটা আপনি নিউজে বলেছেন যে 7-এ ছিল, এবং শান্তর একটা এক্সপেকটেশন যে আমরা 4-5-এ যদি থাকতে পারি,
সেই জায়গা থেকে আসলে অনেক 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 ভালো করতে হবে, এবং ভালো করার জায়গাটা আসলে শান্ত আজকে সংবাদ সম্মেলনে যেমনটা বলেছেন যে সন্তুষ্ট না বিকজ অফ আমাদের যে প্রিপারেশন কিংবা যে উইকেটটা কথা বলা হয়, শান্ত যে অভিযোগটা করেছে বা শান্ত যে বিষয়টা নিয়ে অসন্তুষ্ট হয়েছে সেটা কিন্তু অনেক পুরনো একটা কথা। এটা কিন্তু সাবেক ক্রিকেটাররা বা যারা ক্রিকেট বোদ্ধা তারা কিন্তু অনেকভাবে নানা রকমভাবে বিশ্লেষণ করেছেন। সেটার আসলে এখন যারা রানিং খেলোয়াড় তারা বলছেন, অ্যাজ এ ক্যাপ্টেন শান্ত একজন খেলোয়াড় তিনিও বলছেন এই জায়গা থেকে আসলে যদি আমাদের সঠিক মূল্যায়ন বা সঠিকভাবে যদি এটাকে নজরদারি না রাখা হয়, তাহলে বৈশ্বিক আসরে টেস্ট চ্যাম্পিয়নশিপে মতো এরকম একটা ইভেন্টে বা গুরুত্বপূর্ণ একটা জায়গায় আপনি কখনোই ভালো করতে পারবেন না। পাশাপাশি ওয়ানডে এবং টি-20 এখানেও আমাদের অনেক বড় বড় জায়গায় আমরা রঙিন পোশাকে খুব খুব শক্তিশালী দল ছিলাম বা আছি, বা এখন আগের মতো নাই। এই কারণটাই হচ্ছে একমাত্র আমাদের ঘরোয়া ক্রিকেটের উইকেটের মানটা ডেভেলপ করতে না পারে, যেটা শান্ত বলেছে। ধন্যবাদ হাসিফ আপনাকে। আমরা পরবর্তীতে আরো বিষয় আপনার কাছে জানবো। এই ছিল আজকের ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টসে। দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।